এক মুহূর্তে যেন থেমে গেল সিনেমার ব্যাকগ্রাউন্ড মিউজিক। যে কণ্ঠে ভর করে ভালোবাসার কথা বলতো পর্দা, সে অরিজিৎ সিং জানালেন প্লেব্যাকের অধ্যায় শেষ। জনপ্রিয়তার চূড়ায় দাঁড়িয়ে এমন সিদ্ধান্ত কেন? অরিজিতের ভাষায় ক্লান্তি নয়, এটা নতুন সুরের খোঁজে নিজেকে মুক্ত করার সাহসী সিদ্ধান্ত। হঠাৎ থেমে গেল এক পরিচিত সুর, যে কণ্ঠে প্রেম ছিল, বিচ্ছেদ ছিল, নিঃশ্বাসের ভেতর লুকানো কষ্ট ছিল। জনপ্রিয়তার মধ্যগগনে দাঁড়িয়ে অরিজিৎ সিং যখন ঘোষণা দিলেন তিনি আর সিনেমায় প্লেব্যাক গান গাইবেন না, তখন স্বাভাবিকভাবেই স্তব্ধ হয়ে গেছে সঙ্গীতপ্রেমীরা। প্রশ্ন একটাই, কেন? মঙ্গলবার নিজের অফিসিয়াল ফেসবুক ও ইনস্টাগ্রামে দেয়া এক আবেগঘন পোস্টে অরিজিৎ লেখেন, প্লেব্যাক ভোকালিস্ট হিসেবে তিনি আর কোনো নতুন কাজ নেবেন না। কৃতজ্ঞতা জানিয়ে জানান, এটি ছিল তার জীবনের এক অসাধারণ সফর। এই ঘোষণার পরপরই শুরু হয় নানা গুঞ্জন, জল্পনা। কিন্তু এবার সব প্রশ্নের উত্তর নিজেই দিয়েছেন তিনি। ব্যক্তিগত এক্স অ্যাকাউন্টে ৩৮ বছর বয়সী এই শিল্পী পরিষ্কার করে জানান, তার সিদ্ধান্তের পেছনে একাধিক কারণ রয়েছে। অরিজিতের ভাষায়, আমি খুব দ্রুত আগ্রহ হারিয়ে ফেলি, তাই বারবার নিজের সুর বিন্যাস বদলাই। লাইভ পারফরমেন্সে নিজেকে নতুনভাবে খুঁজে নিতে চাই। সত্যি বলতে আমি ক্লান্ত হয়ে পড়েছি। এই ক্লান্তি কোনো ব্যর্থতার নয়, বরং নিজেকে নতুন করে গড়ে তোলার তাগিদ। শুধু তাই নয়, অরিজিৎ চান সঙ্গীতে জায়গা করে দিতে নতুন কণ্ঠকে। তিনি বলেন, আমি চাই নতুন গায়ক উঠে আসুক, আমাকে অনুপ্রাণিত করুক। সঙ্গীত এগোই নতুন ভাবনা, নতুন কণ্ঠে। তার এই বক্তব্য স্পষ্ট, এটি বিদায় নয়, বরং দায়িত্ব হস্তান্তরের মতো এক সচেতন সিদ্ধান্ত। ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও আশাবাদী তিনি। জানালেন, গান তৈরি করা বন্ধ করছেন না, বরং স্বাধীনভাবে কাজ করতে চান, শেখার ভেতরেই থাকতে চান। আমি সঙ্গীতের একজন ভক্ত হিসেবেই থাকতে চাই, এই কথাটিই যেন তার দর্শন। ২০০৫ সালে ফেম গুরুকুলে ষষ্ঠ হয়ে যে যাত্রা শুরু হয়, তা ২০১৩ সালে তুম হি হো দিয়ে বদলে যায়। বলিউডের প্রেমের সংজ্ঞা, বরফি, জগ্গা জাসুস, লুডু এর দশকের বেশি সময় ধরে অসংখ্য হিট গান দিয়ে তিনি হয়ে উঠেছিলেন প্লেব্যাক জগতের অবিচ্ছেদ্য অংশ। পরিচালক অনুরাগ বাসু বিবিসিকে বলেন, এই সিদ্ধান্তে তিনি অবাক নন। তার মতে, অরিজিৎ শুধু গায়ক নন, তিনি চলচ্চিত্র নির্মাণে আগ্রহী। শিশুদের জন্য স্কুল খুলতে চান, জীবনে আরও অনেক কিছু করতে চান। হয়তো তাই এই বিদায় আসলে শেষ নয়, এটি এক নতুন পথ চলার শুরু, যেখানে অরিজিৎ সিং থাকবেন, তবে আরও স্বাধীন, আরও নিঃশব্দ, আরও নিজের মতো করে। আর শ্রোতারা, তারা অপেক্ষায় নতুন সুরে, নতুন রূপে আবারও ফিরে আসবেন সেই পরিচিত কণ্ঠ।